বাবাজি মহারাজ সারা জীবন তার সেবক তাকে সেবা করেছেন। বাবাজি মহারাজ যখন অপ্রকট হবেন, নাম সিদ্ধ মহাপুরুষ, তখন তার সেবককে ডেকে বললে, কিরে, আমার জন্য ঘর ছেড়েছিস, দেহ সুখ ছেড়েছিস, সারা জীবন সেবা করেছিস, কিছু চেয়ে নে, আমি তো বিদায় নিচ্ছি। শোন, আমি তোকে স্বর্গ দিতে পারি, বৈকুণ্ঠ দিতে পারি, এই আশ্রমের তোর পদ প্রতিষ্ঠা সব দিতে পারি, বল কি চাই। শিষ্যটি সরল হয়ে বললেন, প্রভু, আমি যা চাইবো আপনি তা দেবেন না আমায়। বললেন, সারাটা জীবন আমার জন্য বিলিয়ে দিয়েছিস, আমি দেব, চেয়ে নে। বললেন, আমার মাথায় হাত দিন, আমি যা চাইবো দেবেন। বলে, তোর বিশ্বাস এলো না, আমি তোকে দিতে পারি, তোর বিশ্বাস? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। অনেকক্ষণ নীরব হয়ে গেছেন, চোখ দুটো ছলো ছলো হয়ে গেছে। বললেন, তবে দিন। আমি ছোটবেলা থেকে দেখেছি, আপনি যখন নিতাই বলেন, গৌর বলেন, তখন আপনার নয়ন দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়ে আপনার বুক ভেসে যায়। আমাকে ওইটাই দিন, আমি যেন নিতাই বললে, গৌর বললে চোখে জল আসে। আমি যখনই নিতাই বলবো, গৌর বলবো, যেন আমার চোখে প্রেমশ্রু বিগলিত হয়, আমার হৃদয় দ্রবীভূত হয়। আমাকে এই দিন। বাবাজি মহারাজ নীরব হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রে, আমার যা কিছু সম্পদ সব চেয়ে নিলি, আমার যা কিছু ছিল তুই নিয়ে নিলি, যা। আজ থেকে নিতাই বললে তোর চোখেও প্রেমাশ্রু আসবে, বিগলিত হবে হৃদয়। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার নয়ন দিয়ে পিস্কারির ন্যায় গদগদ কণ্ঠে, রুদ্ধ কণ্ঠে এমনি করে প্রেমাশ্রু ভেসে যেত। এই জন্য হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে তোমার জন্য আমার হৃদয় দ্রবীভূত হবে, কবে তোমার জন্য আমার চোখে দুপোটা প্রেমশ্রু আসবে। চোখের জল সংসারের জন্য ফেলে কোনো লাভ নেই, কেউ মূল্য দেয় না। চোখের জল যদি ফেলতেই হয়, গোপনে ভগবানের চরণে ফেলুন, এটির অনেক শক্তি। ভগবানের জন্য হা কৃষ্ণ বলে কাঁদুন, এ অনেক বুক একটা হালকা হয়ে যাবে, অনন্ত জন্মের স্বভাব শোধন হয়ে যাবে। এই জন্য নবদ্বীপ লীলাতে, গৌর লীলাতে দেখেছি আমরা, মহাপ্রভু নিজে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে জলযন্ত্র পিস্কারির ন্যায় মহাপ্রভুর পাশে যারা থাকতেন তারা স্নান হয়ে যেতেন, এত কাঁদতেন প্রভু। কান্নাটাই সার করে গৌর এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন, সচিমা এসেছিলেন। এ জগতে আমরা সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, স্ত্রী পুত্র বিপদ রোগ শোকের জন্য। ভগবান বলে কবে কাঁদতে শিখব, গৌর বলে কবে কাঁদতে শিখব। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু, পাথরের বুক চিরে, মর্মর কঠিন পাথরের বুক চিরে ঝর্ণা ঝরে, আমার বুকটা কি পাথরের থেকে কঠিন, যেখানে ভগবানের নামে চোখে জল ঝরে না? পাথরের মর্মর শক্ত পাথর ভেদ করে ঝর্ণা বেরোয়। আমি কি এতই অপরাধী যে কৃষ্ণ বললে আমার হৃদয় গলে না, নয়নে অশ্রু আসে না? অন্যকে দেখাবার জন্য না, ঘরে দুধ দিয়ে গোপনে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন না, অনেক জন্মের স্বভাব ধুয়ে যাবে, মুছে যাবে, হৃদয় দ্রবিত হবে। ভগবানের কাছে গোপনে কাঁদতে হয়। আমার মতো এই ভরা আসরে দাঁড়িয়ে অন্যকে মাতানোর জন্য নয়, আসরকে মনোরঞ্জনের জন্য নয়, গোপনে ভগবানের জন্য কাঁদতে হয়। মৃত্যু আমাদের অসম্ভব, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, সন্দেহ আছে কি? মৃত্যু আমাদের মানে এটা সম্ভবপর, এইটা হবে না এমন নিষ্কৃতি তো নাই মৃত্যুর হাত থেকে। আপনি আপনাদের একটা বাচক কথা বলি, অপূর্ব আস্বাদন হবে।
আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান অবতার, যিনি বেদ চতুর্বিভাজন করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, যিনি ভাগবত রচনা করলেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান অবতার, ওনার একজন সেবক ছিল। কি ছিল? সেই সেবকের নাম দাস। তো সেই দাস সেবক হঠাৎ একদিন ব্যাসদেবের কাছে প্রশ্ন করছে, গুরুদেব, আমার মৃত্যু কবে একটু বলে দিতে পারতেন? আমার মৃত্যু। ব্যাসদেব বললেন, কি বলছেন উনি? মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, আর প্রতিক্ষণেই তো মানুষ তার আয়ু ক্ষয় হচ্ছে, মৃত্যু হচ্ছে। মৃত্যু একদিনে হয় না। একটা মানুষের 50 বছর আয়ু, যদি তার 30 বছর আয়ু বয়স হয়ে থাকে, তবে সে 30 বছরের মৃত আছে, বাকি 20 বছর। মানুষ একদিনে মরে না, প্রতিক্ষণে মরে, একদিনে শেষ হয়। বোঝা গেল? আমার বয়স যদি 50 হয়, আমি যদি বর্তমান 40-এ পড়ে থাকি, আমি 40 বছরেরই মৃত, 10 বছরটা বাকি আছে। অর্থাৎ মৃত্যু প্রতিক্ষণে, প্রতি মুহূর্তেই হচ্ছে। বুঝতে পারি না। কেমন জানেন? ইলেকট্রিসিটি পাখাটা যদি খুব দ্রুত ঘোরে, দূর থেকে বোঝা যায় ঘুরছে। আপনি আমি বসে আছি না, এই পৃথিবীটা 1060 মাইল বেগে ঘুরছে, এত দ্রুত ঘুরছে। আপনি আমি ভাবছি বসেই আছি, আমরা ঘুরছি না, কিন্তু পৃথিবীটা খুব দ্রুত ঘুরছে। দ্রুত ঘোরা জিনিসকে বোঝা যায় না। দূর থেকে ফ্যানের পাখাটা দেখবেন, বোঝা যায় না যে ওটা চলছে কিনা। তো দূর থেকে এরকম মনে হয়। তেমন আমাদের আয়ু প্রতিক্ষণে মৃত্যু হচ্ছে। বললেন, কবে মৃত্যু হবে বা আরো কতদিন বাঁচবে? ব্যাসদেব বলছেন, এটা না ভেবে যাতে মৃত্যুটা সার্থক হয়, তাই ভগবানের চিন্তা করো। কখন মরবে এটা ভেবে উদ্বিগ্ন হয়েও না, আর অনেক দিন বাঁচবে এ ভেবেও আশায় থেকো না। অথচ মৃত্যুটা যাতে সার্থক হয় তার প্রস্তুতি নাও। ভগবত চিন্তা করো, সৎ চিন্তা করো, ঈশ্বরের চিন্তা করো। কিন্তু তা কি আর হয়? দাসজির মনে যখন এভাবে প্রভাব ফেলেছে না, উনি তত্ত্বজ্ঞ, উনি জানেন আমার মৃত্যুটা কবে হবে। বলে, গুরুদেব দয়া করে একটু বলুন। ওর আগ্রহ দেখে তখন বলছে, দেখ, তোর মৃত্যু কবে এটা আমি জানি না, জানে যমরাজ। তো চল, আমি তোকে নিয়ে যেতে পারি, সে সামর্থ্য আমার আছে। যমের কাছে গিয়ে বলছেন, দয়া করে একটু বলুন তো, এই দাসের, আমার যে এই দাসরূপ সেবক শিষ্য, এর মৃত্যু কবে? তখন বললেন, প্রভু, লোকের জানটা, আত্মাটা, প্রাণটা আমি জোর করে দেহ থেকে ছিনিয়ে নিই, এটা আমার ডিউটি। কিন্তু কার মৃত্যু কবে হবে এটা মৃত্যু দেবতা ছাড়া আমিও জানি না। তো যমকে সাথে নিয়ে ব্যাসদেব আর দাস মৃত্যু দেবতার কাছে গেলেন। ইনি যম আর যমরাজের মৃত্যু দেবতার কাছে গেলেন, গিয়ে বললেন, দেখুন, আমি মৃত্যুর দেবতা বটে, কিন্তু ঈশ্বর আমাকে আদেশ দেন, তাই আমি আদেশ পালন করি। এই জন্য ঈশ্বরই বলতে পারেন ওর মৃত্যু কবে। তো ব্যাসদেব, দাস আর কে কে সাথে আছেন? যম এবং মৃত্যু দেবতা। এই 4 জন মিলে ভগবানের নিকটে গিয়ে ব্যাসদেব প্রণাম করছে, প্রভু, একটি বিষয় জানার জন্য আপনার এখানে এলাম, যে এর মৃত্যু কবে আপনি একটু কৃপা করে জানিয়ে দিন। ভগবান বিধাতা তখন হাসছেন আর বলছে, ব্যাসদেব, ও তোমার সেবক ভেবে আমি মনে করেছিলাম তোমার মতো মহাত্মাকে সেবা করছে, ও দীর্ঘদিন বাঁচুক। এই জন্য ওর মৃত্যুটা আমি একটু কৌশল করে রেখেছিলাম। ওর মৃত্যুটা কেমন যেন, আমি বলেছিলাম, ব্যাসদেব, দাস, যমরাজ এবং মৃত্যুর দেবতা, এই 4 জন যেদিন একত্রিত হবে সেই দিন ওর মৃত্যু। এবং আমি আর একটা সত্য রেখেছিলাম, ওকে বেশি দিন বাঁচাবো বলে, যে এই 4 জন একত্রিত হয়ে যেদিন আমার কাছে আসবে সেই দিনই ওর মৃত্যু। আমি চেয়েছিলাম ও জগতে কিছুদিন থাক, তোমার সেবা করছে, সদ্গুরুদেবের সেবা করছে। এখন দেখছি আমি যা মনে করেছিলাম সেই উপস্থিত। তোমরা 4 জন এক জায়গায় এবং আমার কাছেই চলে এসছো। এখনই মৃত্যু, মৃত্যু হোক। আমরা মৃত্যুকে
অবশ্যম্ভাবী মৃত্যুকে, নিশ্চিত মৃত্যুকে, ধ্রুব সত্য মৃত্যুকে এড়াতে পারবো না, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে তো। তখনই ও হাই হাই করে উঠল, শুধু মৃত্যুর খবর জেনে কি করলাম, আমার তো প্রস্তুতি থাকা উচিত ছিল। এই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী হলেও, নিশ্চিত ধ্রুব হলেও আসুন আমরা চেষ্টা করি যাতে মৃত্যুটা সার্থক হয়। মৃত্যু সার্থক হয় কিভাবে? আমি দুটি রাস্তার কথা বলছিলাম। এক হলো সংসারের বস্তুর প্রতি আসক্তি কমানো, কারণ এতে সুখ নাই, এতে শুধু দুঃখ আর দুঃখ, এই ভেবে কমানো। আর দ্বিতীয় পথটা বেশ সরস, দ্বিতীয় পথটা খুব রসের। সেই পথটা হলো সর্ব মাধুর্যময় আনন্দ সিন্ধু, মাধুর্যের সিন্ধু শ্রী ভগবানের চরণে আমাদের আসক্তিটা, প্রীতিটা যাওয়া। এই জন্য ভগবানের চরণে আমাদের আসক্তি আসতে হবে, ভগবানের চরণে আমাদের প্রীতি আসতে হবে। তাকে যদি ভালোবাসা যায় তবে তার কৃপায় এই মোহ আসক্তি দূর হবে। তাকে ভালোবাসাটা সহজ, কঠিন না। ভগবানকে ভালোবাসাটা সহজ, সেটা ভাগবতে বলেছেন, মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্ব গুহাশয়ে মনার গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবু সহ অম্মধা। আহা, ভাগবতের এই দিব্য শ্লোকে ভগবান বলছেন তোমার মনের গতি আমার দিকে যাবে, একটা কাজ করো, মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাতা ভক্ত মুখে শ্রবণ করো, তাহলে আমার প্রতি তোমার মনের গতি চলে যাবে। ভক্ত মুখে আমার নাম রূপ মহিমা শ্রবণ করো। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কি? শব্দ। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী কি? বন্দুক কামান নয়। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হলো শব্দ। এই জন্য শব্দকে ব্রহ্ম বলে, শব্দকে ব্রহ্ম বলে। দেখুন শব্দের শক্তিটা একটু বলি, শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। আপনারা জানেন কোন দেশের স্বাধীনতা আন্দোলনে একটা শব্দ ব্যবহার হয়, যেমন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল বন্দে মাতারাম এই শব্দটার দ্বারা, এবং বিপ্লবীরা দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই শব্দটার জন্য বুলেট বুকে পেতে দিয়েছিলেন, শুধু একটা শব্দ। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতায় একটা শব্দ প্রয়োগ হয়। শব্দই যে শক্তি সেটা আমরা অনুভব করি। আচ্ছা, অনুভব করি কিনা দেখুন, আপনাকে আমি মুখের দুটো বাক্য বলবো, অর্থাৎ গালি বা আপনাকে অপমানসূচক কথা বলবো, এতে আপনার রক্ত উঠে যায় কেন, মাথায় প্রেসার বেড়ে যায় কেন? শব্দই তো বললাম। আপনার মস্তিষ্ক গরম হয়ে গেল, আপনি ক্ষিপ্র হয়ে গেলেন, আপনার ভিতর প্রেসার বেড়ে গেল, কারণ আমি অপমানজনক দুটো কথা আপনাকে বলেছি। শব্দের শক্তি না থাকলে আপনার রক্ত চাঙ্গা করে দিতে পারে, আপনাকে অস্থির করে দিতে পারে, ক্রোধান্বিত করে দিতে পারে। ক্রোধটা আসে তো শব্দ থেকে। আবার দুটো প্রশংসা বাক্য যদি কাউকে বলেন, স্তুতি করেন, সে দেখবেন প্রফুল্ল হয়ে আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি শব্দের শক্তি বললাম কেন জানেন? আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়তে গিয়ে হাড় বা শিরার ব্যবহার করা হয়েছে, কিন্তু জিহ্বায় হাড় আছে? জিহ্বায় কোনো হাড় আছে কি? হাড় নাই। কিন্তু এই হাড় না থাকা বস্তুটার এমন ক্ষমতা যে এ দিয়ে শব্দ বললে আপনার বুকের পাঁজরও ভেঙে যাবে। এর শক্তি এমন। মানুষের হৃদয় ভেঙে দেয় মানুষের কথা, শব্দ। এখানে কোনো বাঁশি বাজছে না, কেউ নাচ গান করছে না, এখানে কাউকে দান ধ্যান করা হচ্ছে না, কিন্তু দুটো মুখের কথায় আমরা এতগুলো মানুষ সংসার ভুলে, কামনা বাসনা ভুলে একটা অপ্রাকৃত আনন্দ লোকে বাস করছি। এটা তো শব্দেরই কারণ। জিহ্বায় হাড় নাই, কিন্তু এত শক্ত আপনার হাড় পাঁজর ভেঙে দেবে। কথা এমন জিনিস, 20 বছর আগে করা একটা অপমান মানুষ 20 বছর পরেও ভুলতে পারে না। কথার এমন সব শক্তি। এই জন্য বলছেন এই কথার মধ্যে আবার সর্বোত্তম শক্তি হলো হরি কথায়, ভগবত কথায়, ভাগবত কথায়।
কেন শক্তি জানেন? যার টাকা নাই, নির্ধনী, সে যদি টাকা টাকা করে 10 বছর জপ করে, ওই জপে টাকা পাবে? পাবে কি? তাহলে কেউ নির্ধনী থাকতো না। কারো পিপাসা লেগেছে, সে যদি জল জল বলে সারা রাত জপ করে, পিপাসা মিটবে? ওই জল শব্দের মধ্যে তার পিপাসা মিটাবার শক্তি আছে? সন্দেশ সন্দেশ বললে জিহ্বায় মিষ্টতা আসবে? আসবে না, কারণ ওই শব্দগুলোর মধ্যে ওই বস্তুর অভাব আছে। কিন্তু কৃষ্ণ বললে, হরি বললে, ওর মধ্যে হরি পাওয়া যাবে, ওর মধ্যে আনন্দ পাওয়া যাবে। কারণ টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই, কিন্তু হরির শব্দের মধ্যে, কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ আছে। এই জন্য বলবো যে ভাগবত শ্রবণ করতে হবে। ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তের মুখে, অনুরাগীর মুখে শ্রবণ করতে হবে। ওই শক্তি হৃদয়ে গেলে আপনার মনের গতি ভগবানে নিয়ে যাবে, নিয়ে যাবে। অনেকটা ট্রেনের ইঞ্জিনটা, প্রথম ইঞ্জিনের বগিটা যেদিকে যায়, পেছনের আর 50টা বগি যায় কিনা? অতগুলো মানুষ চলে যাচ্ছে। তেমনি আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে যদি ভগবত কথা হরি মদ গুণ শ্রুতি মাত্রেন। যদি আপনার কর্ণ দিয়ে ভগবানের নাম রূপ লীলা কথা প্রবেশ করে, আপনার মনের গতি ছুটবে। নদী যেমন বহুদূর সাগরে গিয়ে মিশে, না হলে তার শান্তি নাই, তেমন হরি কথা কর্ণ দিয়ে গেলে আপনার মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে। এই জন্য ভাগবত কথা একমাত্র একবার প্রশ্ন করা হয়েছিল, এক রাবণের জন্য রাম অবতার হলো। কথাটি খুব মার্মিক কথা, আমি বেশি সময় নেব না, শুনুন। রামচন্দ্র এসেছিলেন রাবণ বধের জন্য, কংস, শিশুপাল, জরাসন্ধ এদের বধের জন্য কৃষ্ণ এলো। হিরণ্যকশিপুর এলেন, নরসিংহদেব এলেন হিরণ্যকশিপুরকে বধ করার জন্য। আচ্ছা, মহাপ্রভু এলেন জগাই মাধায়ের উদ্ধারের জন্য। এখন প্রতি ঘরে ঘরে, প্রতি মহল্লাতেই রাবণ আছে, কংস আছে, জরাসন্ধ আছে। এখন কোন ভগবান আসবে এদের বধ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে? এ প্রশ্ন জাগে না? গোবিন্দ বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে, তখন আমি অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করব। শ্লোকটি সবার মুখস্থ, তাই না? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, এটা আমরা বলি। কিন্তু যদি প্রশ্ন করা হয়, এখন কি অধর্ম হচ্ছে না জগতে? এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি? এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল, এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ। ভগবান তুমি এখন কোথায়? ঘুমাচ্ছ? তুমিই তো কথা দিলে যে যখনই ধর্মের গ্লানি হবে সাধুদের পরিত্রাণের জন্য আমি অবতীর্ণ হব। এখন কি ধর্মের গ্লানি হচ্ছে না? এখন কি সাধুদের প্রতি অত্যাচার হচ্ছে না? এই অশুদ্ধের বধ করবার জন্য, অধর্মকে নাশ করবার জন্য তুমি কোথায়? ভগবান বললেন আমি কলিতে অবতার হব, কলির একেবারে শেষে। কলির অবতার কে? কল্কি। সে কখন আসবে? একেবারে কলির শেষে। এর মধ্যে কলির কোনো অবতার নাই। তো যদি তাই হবে, তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে? আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে। গোবিন্দ তখন বললেন আমি অবতার হব, আর সেই অবতার হব ভাগবত রূপে, জগতে ভাগবতের অক্ষর রূপে, রস ব্রহ্ম রূপে আমি অবতার হব। আমি শরীরধারী অবতার রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব। হয়ে কি করব জানো? এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছেন, আমার মতো যারা। তো ভগবান বললেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে, আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই আসরিক অশুভ অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব। আমি জানি না শ্রীকৃষ্ণ কটা অসুর বধ করেছেন, কিন্তু কৃষ্ণ লীলা ভাগবত শুনে কত অসুর যে মানুষ হয়ে গেছে, এটা এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি।
কত রাবণ কত কংস যে মানুষ হয়ে ভগবতের পথে এলো, এটা আমি এই জীবনেই দেখেছি, ভাগবত শুনে, ভাগবত শ্রবণ করে। এই জন্য গোবিন্দ এবার শব্দ ব্রহ্মরূপী ভাগবত রূপী অবতীর্ণ হয়েছেন। এই শব্দাবলী হৃদয়ে গেলে মানুষের পশুত্ব চলে যাবে, অসুরত্ব চলে যাবে। দেখুন না, এখানে আমরা একত্রিত বসেছি, এখন আমাদের মধ্যে কোনো বিজাতীয় ভাবনা আসছে না। এর কারণ ভাগবত অক্ষর রূপে আপনার মধ্যে প্রবেশ করছে, শক্তি রূপে। এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্ত, আসুরত্ব, পাপবৃত্তি, অপরাধ বৃত্তিগুলো ভগবানই অক্ষর রূপে হৃদয়ে গিয়ে আমাদের হৃদয় পরিচ্ছন্ন করে দেবেন, আসরিক ভাবটাকে নষ্ট করে দেবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যেখানে বিশুদ্ধ সাধু সঙ্গে হরিকথা হয়, সেই হরিকথা কর্ণ পেতে উৎকর্ণ হয়ে শ্রবণ করুন। এই শ্রবণের মাধ্যমেই আমাদের চিত্ত বৃত্তি সংশোধিত হবে। তবে হরিকথা শ্রবণ করতে হবে চিত্ত দিয়ে, শুধু বুদ্ধি মন কর্ণ না, চিত্তের মধ্যে আমাদের স্বভাব লুকানো থাকে। এই জন্য হরিকথা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো, এখান থেকে উঠে গিয়ে আর মনে থাকে না। তার কারণ কি? রাবণ বারবার বাণ মেরে রাবণের 10 মাথা ছেদন করছে, কিন্তু কিছুক্ষণ পর মাথা আবার, শুনেছেন না রামায়ণে, যতবার রঘুপতি রামচন্দ্র বাণ ছুটছে ওর মাথা কেটে দিলে মানুষ বাঁচে, কিন্তু রাবণের মাথা আবার। বিভীষণের দিকে তাকিয়ে রাবণ বলছে, কি এই তো রাবণ বধ হবে না, যার মস্তক কেটে দিলে আবার মস্তক সৃষ্টি হয়, আমি তাকে বধ করব কি করে? বিভীষণ বললেন, প্রভু ওর বাণটা মারতে হবে নাভিতে, নাভিতে বাণ মারলে রাবণ নিহত হবে, তুমি নাভিতেই বাণ নিক্ষেপ করো। এইটি সাংকেতিক তত্ত্ব আছে। তত্ত্বটা হলো মানুষের মোহ থাকে নাভিতে। মোহ কোথায় থাকে? আর এই মোহ কেটে দিলেও আবার রাবণের মাথার মতো। এখানে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো থাকি, আবার সংসারে ফিরে গিয়ে পূর্বের স্বভাব জেগে ওঠে, মোহ আবার যতবার মাথা কাটবে আবার জেগে উঠবে। বিভীষণ বললেন, মানুষের মূল মোহ থাকে চিত্তে, ওই চিত্তকে সংশোধন করতে হবে, ওই চিত্ত মাঝে হরিকথা দিতে হবে। বুদ্ধির দ্বারা, মনের দ্বারা, কানের দ্বারা না, চিত্ত মাঝে। যে কি করে বোঝায় বলুন তো? ওই যে গালা, কাঠের ওপরে একটা লাল গালা দিয়ে স্বর্ণকাররা অলংকার করে, আর যখন অলংকারটা তুলে নেয় তখন গালাতে ছাপ থেকে যায়, ওই ছাপটা মুছতে গেলে কি করতে হবে? তেমনি আমাদের অনন্ত জন্মের ভোগ বাসনার ছাপ মনে না, চিত্ত মাঝে আছে, ওইখান থেকেই মোহটা উৎপত্তি হয়। আপনাকে একটা কাজ করতে হবে, ওই চিহ্নটা মুছতে গেলে আরেকটু আগুনের তাপ দিয়ে দেন গালার উপরে, তাহলে যেটা আঁকানো আছে, ডিজাইন করা, ওটা গলে সমান হয়ে যাবে। তাই হরিকথা সাধুমুখে হৃদয়ে দিতে দিতে হৃদয়টা যখন দ্রবীভূত হবে, গলে যাবে, বিগলিত হবে, তখনই পূর্বে স্বভাব নষ্ট হয়ে আপনার মধ্যে প্রেমময় স্বভাব জেগে উঠবে। গালাতে হবে, হৃদয় বিগলিত করতে হবে। এই জন্য শুনুন, হরি নাম করে হরিকথা শুনে যদি চিত্ত বিগলিত না হয়, জানবেন স্বভাব সংশোধন কিছুটা ভালো লাগবে, কিন্তু সংশোধন হবে না। এই জন্য চিত্তকে বিগলিত করতে হবে। কিভাবে হরি নাম করতে হবে? বলছেন, হরি নাম করতে করতে, হরিকথা শুনতে শুনতে যদি গায়ের লোমগুলো খাড়া দিয়ে ওঠে, প্রতিটা রক্তের মধ্যে সেই ভগবত প্রেম, ভগবত অনুরক্তি, অনুরাগ উচ্ছ্বসিত হয়ে ওঠে, আর যদি তোমার চোখে জল আসে, বিন্দু বিন্দু অশ্রু ঝরে হরিনাম হরিকথাতে, তো আর যদি তোমার হৃদয় বিগলিত হয়, দ্রবীভূত হয়। আচ্ছা, তামা দিয়ে পত্র লিখতো আগে, পুরানো দিনে তামার উপরে লেখা পেতেন না? তো শক্ত তামাতে কি লেখা যায়? আসলে তামাটা তাপ দিয়ে যখন নরম করা হতো, তখন ওর উপরে একটা ছাপ দিয়ে দেয়া হতো। যেমন প্লাস্টার করতে গিয়ে একটা দাগ টেনে দিলে নরম অবস্থায়, ওই দাগটা বহুদিন থাকবে, কিন্তু প্লাস্টার শুকিয়ে গেলে আর দাগ দিতে পারবেন? ঠিক তদুপরি আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, গলাতে হবে, ওটা গলাতে হবে। এই গলানোই একমাত্র হরিকথা, হরি নামে হয়। আমি বেশি দূরে না গিয়ে বললেন, কিভাবে হরিকথা, কিভাবে হরিনাম করলে
আমাদের চিত্ত বিগলিত হবে, নয়নে অশ্রু আসবে, আর আমার দেহ মনে অলৌকিক চিন্ময় দিব্য পুলক জাগবে। যদি এভাবে হরিনাম নিতে পারেন তবে হবে কেমন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কই হয় না তো? হরি হরি বলিতে নয়নে বহে নীর। কিভাবে নাম করতে হবে জানেন? আহা, আমি আপনাদের একটু কথা বলি। আজকাল নামযজ্ঞ ওই ফরিদপুর অঞ্চল, আপনাদের এই অঞ্চলে ভাঙা অঞ্চল, নামযজ্ঞ 7 দিন 5 দিন 72 প্রহার হয়। হোক সেটা নামযজ্ঞ, কলিযুগের যুগ ধর্ম, কিন্তু নাম কিভাবে নিতে হয় সেটা বলে দিয়েছেন আচার্যরা। সেটা গোস্বামীগণ বলেছিলেন। বললেন অনুসংকীর্তনম শব্দটি দিয়েছেন সুখদেব গোস্বামী ভাগবতে। কি শব্দ বলা হলো? অনু উৎসর্গে, মানে পেছনে। অনুসংকীর্তনম, কারো পেছনে থেকে হরিনাম করতে হবে, তবে হরিনাম কাজ দেবে। শব্দটার দিকে ধ্যান দিন। অনু মানে পশ্চাতে থেকে হরিনাম করতে হবে। কার পেছনে হরিনাম করলে, কার পেছনে থেকে হরিনাম করলে হরিনাম কাজ করবে? দুঃখের বিষয়, আজকের নামযজ্ঞগুলোকে নামের স্বরূপকে বিকৃত করা হচ্ছে। নামের যে স্বরূপ তাকে বিকৃত করা হচ্ছে। কার পেছনে দাঁড়িয়ে আমি নাম করব? অনু অর্থাৎ পশ্চাৎ সংকীর্তনাম। এই শব্দটি সুখদেব গোস্বামীর, মানে পেছনে নাম করতে হবে, সামনে একজনকে দাঁড় করিয়ে। কাকে? তো সামনে দাঁড় করিয়ে কি হিন্দি গানের সুরে, সামনে হিন্দি গানের সুর রেখে চটুল সুরে নাম করব? পাকিস্তানের কাওয়ালি সুরে নাম করব? এইগুলোই তো চলছে এখন নামের আসরে, এইগুলোই তো চলছে। কার পেছনে নাম করতে হবে সেই নাম ঈশ্বরের কাছে পৌঁছাবে, আমার হৃদয় দ্রবীভূত হবে, আমার অনন্ত জন্মের স্বভাব সংশোধন হবে। কোন হৃদয়ে নাম করলে? কার পেছনে দাঁড়িয়ে? হিন্দি গানের সুরে, কাওয়ালির সুরে? লোককে বিনোদনের জন্য হরিনাম নয়। নামাচার্য হরিদাস ঠাকুর গুফার মধ্যে বসে নাম করছেন, বেনাপোলের গভীর জঙ্গলের মধ্যে বসে নাম করছেন, কাউকে দেখান না। একটা জিনিস বলি, যে ভক্তি বিজ্ঞাপনের জন্য করা হয়, অন্যকে জানানোর জন্য করা হয়, সেখানে ভক্তির ছিটে ফোঁটাও থাকে না। ভক্তি কখনো বিজ্ঞাপনের জিনিস নয়। আজকাল মাইক না হলে, আমরা হরি কথা বলতে সাউন্ড সিস্টেম না হলে, আগেকার দিনে লাগতো, এটা হরিনাম করতে লাগতো মাইক সিস্টেম। এক মাইক ঠিক করতে 2 ঘন্টা লাগে। আসলে মাইক শব্দটা মাইক হয়ে গেছে, এখন নিজেকে যত জানানো অন্যকে যায়। এই মাইক চিন্তা নিয়ে নাম করলে, মায়ার পেছনে দাঁড়িয়ে নাম করলে নাম ক্রিয়া হবে না। নাম করতে হবে কের পেছনে দাঁড়িয়ে? আসলে নামের স্বরূপটাই আমরা বিকৃত করে রেখেছি। নাম করতে হবে গুরুদেবকে সামনে রেখে, বৃন্দাবনকে সামনে রেখে, নিতাইকে সামনে রেখে, ভক্তিকে সামনে রেখে হরিনাম করতে হবে, তবে সেই নামে হৃদয় দ্রবীভূত হবে। আহা, হৃদয় কখন বিগলিত হবে, নয়নে প্রেমশ্রু কখন আসবে, কণ্ঠ কখন রুদ্ধ হয়ে যাবে? যখন আপনি গুরুদেবকে সামনে রাখবেন, বৃন্দাবনকে সামনে রেখে নাম করবেন, নবদ্বীপকে সামনে রেখে মহাপ্রভু রাজানুলম্বিত অশ্রু সজল নয়নে দেখতে দেখতে নাম করবেন, ঠাকুর হরিদাসের দিকে তাকিয়ে নাম করবেন। লোকের মনোরঞ্জনের জন্য নয়, লোকের কাছে যশ খ্যাতির জন্য, নিজের বিজ্ঞাপন প্রচারের জন্য নয়। অনেকেই হরিনামে নৃত্য করে ভগবানের সামনে। কেউ যদি ভগবানকে আনন্দ দানের জন্য নৃত্য কীর্ত করে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু আমরাও তো নাচি, ভগবান কেন প্রেম দেন না? বলে নৃত্য করবার সময় লক্ষ্য রাখতে হবে, আমার এই নৃত্য কীর্তনের দ্বারা হরি প্রসন্ন হচ্ছে কিনা। আমরা নৃত্য করি ভগবানকে প্রসন্ন করার জন্য, না ক্যামেরার দিকে দৃষ্টি ফেরানোর জন্য? ক্যামেরা আমার দিকে যেই পড়লো আমি নাচতে শুরু করলাম, তার মানে আমার নৃত্যটা যাতে প্রচার হয়ে যায়। কি ভগবানকে আনন্দ দেওয়ার নৃত্য? আমার কথা কি বোঝা যায়? অনেকেই আগে মোবাইল আলাদা সেট করে রাখে নাচের আগে, যে এটা তুলে নাও, ছেড়ে দাও। এ নৃত্য কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, না আপনার প্রচারের জন্য? খবরদার, ভগবানের সম্মুখে তাকে আনন্দ দেওয়ার জন্যই যা কিছু চেষ্টা, নিজের বিজ্ঞাপনের জন্য এটি করা নয়। সুধীবৃন্দ, বলতে বলতে এসেছি যে ভগবানের কথাতে
আর হরি নামে, ভগবানের কথাতে হরি নামে নয়নে অশ্রু, হৃদয় বিগলিত হলেই কেবল মোহ যাবে, আমাদের সংসার নাশ হবে, ক্ষয় হবে, আসক্তি ক্ষয় হবে। তবে এমন করে নাম, এমন করে অভিব্যক্তি কজনার হয়। সিদ্ধ বাবাজি মহারাজ সারা জীবন তার সেবক তাকে সেবা করেছেন। বাবাজি মহারাজ যখন অপ্রকট হবেন, নাম সিদ্ধ মহাপুরুষ, তখন তার সেবককে ডেকে বললে, কিরে, আমার জন্য ঘর ছেড়েছিস, দেহ সুখ ছেড়েছিস, সারা জীবন সেবা করেছিস, কিছু চেয়ে নে, আমি তো বিদায় নিচ্ছি। শোন, আমি তোকে স্বর্গ দিতে পারি, বৈকুণ্ঠ দিতে পারি, এই আশ্রমের তোর পদ প্রতিষ্ঠা সব দিতে পারি, বল কি চাই। শিষ্যটি সরল হয়ে বললেন, প্রভু, আমি যা চাইবো আপনি তা দেবেন না আমায়। বললেন, সারাটা জীবন আমার জন্য বিলিয়ে দিয়েছিস, আমি দেব, চেয়ে নে। বললেন, আমার মাথায় হাত দিন, আমি যা চাইবো দেবেন। বলে, তোর বিশ্বাস এলো না? আমি তোকে দিতে পারি, তোর বিশ্বাস? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। অনেকক্ষণ নীরব হয়ে গেছেন, চোখ দুটো ছলছল হয়ে গেছে। বললেন, তবে দিন। আমি ছোটবেলা থেকে দেখেছি, আপনি যখন নিতাই বলেন, গৌর বলেন, তখন আপনার নয়ন দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়ে আপনার বুক ভেসে যায়। আমাকে ওইটাই দিন, আমি যেন নিতাই বললে, গৌর বললে চোখে জল আসে। আমি যখনই নিতাই বলবো, গৌর বলবো, যেন আমার চোখে প্রেমশ্রু বিগলিত হয়, আমার হৃদয় দ্রবীভূত হয়। আমাকে এই দিন। বাবাজি মহারাজ নীরব হয়ে তাকিয়ে আছে, মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ পর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, রে, আমার যা কিছু সম্পদ সব চেয়ে নিলি, আমার যা কিছু ছিল তুই নিয়ে নিলি, যা। আজ থেকে নিতাই বললে তোর চোখেও প্রেমাশ্রু আসবে, বিগলিত হবে হৃদয়। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার নয়ন দিয়ে পিস্কারির ন্যায় গদগদ কণ্ঠে, রুদ্ধ কণ্ঠে এমনি করে প্রেমাশ্রু ভেসে যেত। এই জন্য হরি হরি বলিতে নয়নে বহে নীর। কবে তোমার জন্য আমার হৃদয় দ্রবীভূত হবে, কবে তোমার জন্য আমার চোখে দুফোঁটা প্রেমশ্রু আসবে। চোখের জল সংসারের জন্য ফেলে কোনো লাভ নেই, কেউ মূল্য দেয় না। চোখের জল যদি ফেলতেই হয়, গোপনে ভগবানের চরণে ফেলুন, এটির অনেক শক্তি। ভগবানের জন্য হা কৃষ্ণ বলে কাঁদুন, এ অনেক বুক একটা হালকা হয়ে যাবে, অনন্ত জন্মের স্বভাব শোধন হয়ে যাবে। এই জন্য নবদ্বীপ লীলাতে, গৌর লীলাতে দেখেছি আমরা, মহাপ্রভু নিজে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে জলযন্ত্র পিস্কারির ন্যায় মহাপ্রভুর পাশে যারা থাকতেন তারা স্নান হয়ে যেতেন, এত কাঁদতেন প্রভু। কান্নাটাই সার করে গৌর এসেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন, সচিমা এসেছিলেন। এ জগতে আমরা সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, স্ত্রী পুত্র বিপদ রোগ শোকের জন্য। ভগবান বলে কবে কাঁদতে শিখব, গৌর বলে কবে কাঁদতে শিখব। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু, পাথরের বুক চিরে, মর্মর কঠিন পাথরের বুক চিরে ঝর্ণা ঝরে, আমার বুকটা কি পাথরের থেকে কঠিন, যেখানে ভগবানের নামে চোখে জল ঝরে না? পাথরের মর্মর শক্ত পাথর ভেদ করে ঝর্ণা বেরোয়। আমি কি এতই অপরাধী যে কৃষ্ণ বললে আমার হৃদয় গলে না, নয়নে অশ্রু আসে না? অন্যকে দেখাবার জন্য না, ঘরে দোদ দিয়ে গোপনে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারেন না, অনেক জন্মের স্বভাব ধুয়ে যাবে, মুছে যাবে, হৃদয় দ্রবিত হবে। ভগবানের কাছে গোপনে কাঁদতে হয়। আমার মতো এই ভরা আসরে দাঁড়িয়ে অন্যকে মাতানোর জন্য নয়, আসরকে মনোরঞ্জনের জন্য নয়, গোপনে ভগবানের জন্য কাঁদতে হয়।